আমি একবার দ্রুত আমার টিম ওয়ার রুমে রয়েছে বিশ্বনাথ চক্রবর্তী। আমি বলছি যে এলওপি দুটো কথা, এক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলমান ভোট ভাগ হয়েছে শুভেন্দু অধিকারীর মতে এবং হিন্দু ভোট কনসলিডেট করেছে বিজেপি আত্মবিশ্বাসী, তারা সরকার গড়ছে এক। এবং দুই হচ্ছে নিশ্চয়ই সেই খবর শুভেন্দু অধিকারীর কাছেও পৌঁছে গেছে যে জেলার, তার নিজের জেলার পূর্ব মেদিনীপুরের 11টা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী। সুমনদা, বিরোধী দলের নেতা কিন্তু তথ্য পুরোটা মানে অন্তত আমার তথ্য, আমরা যা তথ্য পাচ্ছি মিলছে না। তার কারণ কতটুকু বিভাজন হয়েছে তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু তৃণমূলের যে সংখ্যালঘু অধ্যুষিত কনস্টিটুয়েন্সিগুলো পরপর আমি নাম বলছি, চোপড়া তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, চাকুলিয়া তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, ইসলামপুর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, করণদিঘি তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। মানে ফলে আপনি বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেস গত 2021-এর নির্বাচনে যে সমস্ত মুসলিম এলাকাগুলোতে এগিয়েছিল তার মধ্যে অধিকাংশ মুসলিম এলাকাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তার ভোট ব্যাংক ধরে রেখেছে। অন্তত দ্বিতীয় রাউন্ডের ফলাফল আসছে এখন, তাতেও দেখা যাচ্ছে মুসলিম প্রধান এলাকাগুলো তৃণমূল কংগ্রেস ধরে রাখছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দমকলে এই মুহূর্তে সিপিআইএম এগিয়ে আছে 618 ভোটে, 618 ভোটে দমকলে সিপিআইএম প্রার্থী এগিয়ে আছে। দিনের শেষে দেখার যে বামেরা ক্যান্ডিডেট পাঠাতে পারে কিনা। আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে সুইং কনস্টিটিউয়েন্সিগুলো, এগুলো যেগুলো আমি বলছিলাম চোপড়া, গোয়ালপুকুর, এগুলো সবগুলোই হলো তৃণমূলের গড়, এগুলো তৃণমূল জিতবে এটাই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু যে কনস্টিটিউয়েন্সিগুলো সুইং কনস্টিটিউয়েন্সি সেখানে হাত বদল কিন্তু ধরা পড়ছে। মেদিনীপুর গত নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবার দ্বিতীয় রাউন্ডের পরে বিজেপি এগিয়ে আছে। আমরা উত্তর হাওড়া গতবার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, এবার বিজেপি এগিয়ে আছে। শালবনী যেখানে শ্রীকান্ত মন্ত্রী হিসাবে আছেন সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে প্রাথমিক রাউন্ডে বিজেপি এগিয়ে আছে। গড়বেতার আসন তৃণমূলের দুর্গ, সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে আছে। কালিম্পং আসন গতবার তৃণমূলের সমর্থিত গোর্খা মানে গণতান্ত্রিক মোর্চা জয়ী হয়েছিল, এবার কিন্তু বিজেপি এগিয়ে আছে। বাঘমুন্ডি আসন গতবার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, এবার বিজেপি এগিয়ে আছে। ফলে সুইং যে কনস্টিটিউয়েন্সিগুলো দেখতে পাচ্ছি সুমনদা, আপনাকে বারবার বলছি, দুটো তৃণমূল কংগ্রেস 117টা আসন যেগুলো নিশ্চিত আসন মনে করা হচ্ছিল, বিজেপির ক্ষেত্রে 100টা আসন নিশ্চিত মনে হচ্ছিল। তার বাইরে যে 70টা আসনের কথা সেফোলজিস্টরা বলছিলেন, সেই 70টা আসনের মধ্যে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তন বিজেপির দিকে আসছে বেশি সংখ্যক, আবার তৃণমূল কংগ্রেসের দিকেও কিন্তু কিছু আসন যাচ্ছে। ফলে খুব পরিষ্কার, যেমন ধরুন দুবরাজপুরের মতন আসন গতবার বিজেপি জয়ী হয়েছিল, এবার কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সেখানে এগিয়ে রয়েছে। ফলে যে মানে অবস্থান দেখতে পাচ্ছি, সেই অবস্থানে কিন্তু পরিষ্কার সুমনদা যে গত নির্বাচনের যে ফলাফল তার থেকে যে অনেকটা শিফট হবে, সেই শিফটের কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে, কিন্তু সেই শিফটটা কতটুকু হবে এই মুহূর্তে বলা মুশকিল। মুসলিম ভোট নিয়ে আবারও আপনাকে বলতে চাই যে প্রবণতা আসছে তাতে কিন্তু অবশ্যই মুসলিম ভোট কিন্তু মানে সুমনদা তৃণমূল পক্ষে যাচ্ছে। কতটুকু স্পিড হবে বোঝা যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শ্যামপুর বিধানসভা কেন্দ্র, কলকাতা শ্যামপুর বিধানসভা কেন্দ্র মন্ত্রী শশী পাজা পিছিয়ে রয়েছেন 500 ভোটে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।